হে গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আরে কি হলো, কি ভাবছো? ভুল জায়গায় এসে পড়লে নাকি? না না, তোমরা ফুটবল দুনিয়া চ্যানেলেই এসেছো। এটা অভিজিৎ দারই চ্যানেল। কিন্তু অভিজিৎ দা আগামী কয়েকদিন বাড়িতে থাকবে না, খেলা নিয়ে একটু ব্যস্ত থাকবে। তো সেই কারণে তড়িঘড়ি আমাকে বললো চ্যানেলের দায়িত্ব নিতে। তো সেই জন্যই আগামী কয়েকটা দিন ফুটবল দুনিয়া চ্যানেলে তোমরা আমাকেই দেখতে পাবে। ও হ্যাঁ, আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম সৌম্য, সবাই আমাকে স্যাম বলে ডাকে। তোমাদের নতুন বন্ধু। আগামী কয়েকদিন ফুটবল দুনিয়া চ্যানেলের সমস্ত নিউজ তোমরা আমার কাছ থেকেই পাবে। তারপর অভিজিৎদা চলে আসলে আমাকে রাখবে কিনা সেটা জানি না, তবে আগামী কয়েকদিন কিন্তু তোমাদের সঙ্গে আমিই থাকছি। তো যাই হোক, যেহেতু অভিজিৎদা একদম লাস্ট মোমেন্টটা বললো যে চ্যানেলের দায়িত্ব নিতে হবে, তো সেই কারণে ইস্ট বেঙ্গল ভার্সেস চেন্নাইন এফসি ম্যাচটার ভিডিও কিন্তু আমি দিতে পারিনি, মানে যেটাকে আমরা রিভিউ ভিডিও বলি। তবে ইস্ট বেঙ্গল সাপোর্টার্সদের জন্য কিন্তু একটা খুব ভালো আপডেট রয়েছে এই ভিডিওতে। জর্ডান এলসি, যাকে নিয়ে ইস্ট বেঙ্গল সাপোর্টার্সরা অনেক দিন থেকেই অধীর আগ্রহে বসেছিলেন যে কবে জর্ডান এলসি আবারও ইস্ট বেঙ্গল প্র্যাকটিসে যোগ দেবেন বা কলকাতায় আসবেন। তো ইস্ট বেঙ্গল সাপোর্টার্সদের জন্য বলে রাখছি, জর্ডান এলসি তিনি কিন্তু কলকাতায় চলে এসেছেন। অর্থাৎ কালকে রাতেই কিন্তু জর্ডান এলসি কলকাতা এয়ারপোর্টে পা রেখেছেন। হয়তো আজকে তিনি ইস্টবেঙ্গল প্র্যাকটিসে নামবেন না, তাকে কার্লোস কোচরা আজকের দিনটা হয়তো রেস্ট দেবেন, তার কারণ তিনি এতটা জার্নি করে এসেছেন। তবে খুব তাড়াতাড়ি কিন্তু তিনি ইস্টবেঙ্গল প্র্যাকটিসে ফিরছেন। এইটা কিন্তু নিঃসন্দেহে ইস্টবেঙ্গলের জন্য একটা বড় আপডেট, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কোচরা স্যার কিন্তু আবারও রেফারির ওপর রেগে গিয়েছেন। তার কারণ তাকে ইয়েলো কার্ড দেখানো হয়েছে। তো সেই কারণে ওদিশা এফসির এগেনস্টে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি ইস্ট বেঙ্গলের ডাগ আউটে বসতে পারবেন না। অন্যদিকে ম্যাচের একদম লাস্ট মোমেন্টে হিজাজি মাহের তিনি কিন্তু ইন্টেনশনালি টাইম ওয়েস্ট করছিলেন। তো সেই কারণে তাকেও কিন্তু ইয়েলো কার্ড দেখিয়ে দেন রেফারি। তো সেই কারণে ওদিশা এফসির এগেনস্টে কিন্তু নেই ইস্ট বেঙ্গল রক্ষণের অন্যতম সেরা ভরসা হিজাজি মাহের। তবে ইস্ট বেঙ্গল কোচ কার্লোস কোচদের মনে হয়েছে হিজাজি মাহের কিন্তু ইন্টেনশনালি টাইম কিল করছিলেন না, বলটা নিয়ে হয়তো কোনো প্রবলেম ছিল, তো সেই কারণেই থ্রো করতে তার একটু দেরি হচ্ছিল। তো যাই হোক, রেফারি যখন দেখিয়ে দিয়েছে ইয়েলো কার্ডটা, সেইটা নিয়ে তো আর নতুন করে বলার কিছুই নেই। তবে হিজাজি মাহেরের না থাকা কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল কোচ কার্লোস কোচরাতকে যে বেশ কিছুটা চিন্তায় রাখবে, সেইটা নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি ডাগ আউটে বসতে পারবেন না, এবং তার সঙ্গে সঙ্গে তার অন্যতম প্রিয় ছাত্র হিজাজি মাহের তিনি কিন্তু ওদিশা এফসির এগেনস্টে ইস্টবেঙ্গল ডিফেন্সকে নেতৃত্ব দিতে পারবেন না। এইটা কিন্তু যথেষ্ট একটা বড় ক্ষতি ইস্টবেঙ্গলের জন্য। তার কারণ হিজাজি মাহের আসার পর থেকেই কিন্তু ইস্টবেঙ্গল ডিফেন্সের যে চেহারা, ইস্টবেঙ্গল ডিফেন্সের যে অর্গানাইজেশন, সেইটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। তিনি কিন্তু ডিফেন্সটাকে পুরোপুরি অর্গানাইজ করে রেখেছেন, এবং তার আসার পর কিন্তু ইস্টবেঙ্গল অনেকগুলো ক্লিন শিটও রাখতে পেরেছে। তো স্বাভাবিকভাবেই ডিফেন্স অর্গানাইজেশন নিয়ে কিন্তু কার্লোস কোচরা স্যারকে আরও কিছুটা ভাবতে হবে, সেইটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে আশা করব ইস্টবেঙ্গল যে পারফরমেন্সটা চেন্নাই এফসি ম্যাচে সেকেন্ড হাফে দিয়েছে, সেই পারফরমেন্সটাই তারা সামনের যেসব টাফ ম্যাচেসগুলো রয়েছে, অর্থাৎ ওদিশা এফসি, এফসি গোয়া এবং মোহনবাগান সুপার জায়ান্টস, সেই ম্যাচেও কিন্তু চেন্নাই এফসি ম্যাচের সেকেন্ড হাফের পারফরমেন্সটা তারা রেপ্লিকেট করতে পারবে। এবং ইস্টবেঙ্গল কোচ কার্লোস কোচরা স্যারও কিন্তু সেটাই চাইবে তার প্লেয়ার্সদের কাছ থেকে। তবে হিজাজি মাহেরের মতো একজন লিডারের না থাকা সত্ত্বেও কিন্তু ইস্টবেঙ্গল সাপোর্টার্সদের জন্য একটা ভালো আপডেটও রয়েছে। সাউল ক্রেসপো খুব সম্ভবত ওদিশা এফসি ম্যাচে কিন্তু ফিরছেন, সেই ইঙ্গিতও কিন্তু দিয়ে রেখেছেন ইস্টবেঙ্গল কোচ কার্লোস কোচরা। তবে ইস্টবেঙ্গলের বারবারই যেটা প্রবলেম হচ্ছে কনসিস্টেন্সির অভাব। তো চেন্নাইন এফসি ম্যাচের সেকেন্ড হাফের পারফরমেন্সটা কিন্তু কনসিস্টেন্ট ওয়েতে প্রত্যেকটা ম্যাচে ডেলিভার করতে হবে। সামনের যে কটা আইএসএল এর ম্যাচ বাকি রয়েছে ইস্ট বেঙ্গলের, তাহলে কিন্তু আমার মনে হয় খুব সহজেই সুপার সিক্সের দরজা খুলে যাবে। তো যাই হোক, চলো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক করে দিও, আর নতুন বন্ধুর জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতেও ভুলো না। তো এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।